আপনারা জেনে জেনে অবাক হবেন, শুধু সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গেও কখনো কখনো ভগবান লাভ হয়। কি বলেন বাবা, অসৎসঙ্গে ভগবান লাভ হয়? হয় না? হয় গো। অসৎসঙ্গে ভগবান কার লাভ হয়েছিল জানেন? অসৎসঙ্গে ভগবান লাভ হয়েছিল। যদি কখনো কোনোদিন কোনো ভাগ্যে রাত্রে ঘুমিয়ে আছো, কেউ যদি ঘরে দরজায় নক করে বলে জয় নিতাই, ঘুমের ঘরে যদি বলে উঠতে পারো জয় নিতাই, এ জীব তো অচেতন। জীব চেতন সত্তার জায়গা থেকে অনেক দূরে থাকে, এই জন্য অচেতন। আর গোবিন্দ সেই চেতনা নিয়ে এসে জিজ্ঞাসা করে জয় নিতাই। যন্ত্রণারা যখন কেউ পায়, এই দেহ ছেড়ে যেতে তো কেউ চায় না, দেহ ত্যাগ করতে চায়, সহজে কেউ চায় না। কত মায়া, কত কষ্ট, মানে এই দেহের পরে কত মায়া পড়ে যায়। দেহ ছেড়ে এখান থেকে আত্মা বেরোতেই চায় না, আর জোর করে ধরে ড্যাঙস মারে না, কিন্তু অপেক্ষা করে এসে দেখার সাথে সাথে কাকে স্মরণ করে, কাকে স্মরণ করে। মৃত্যুকালে যখন উপস্থিত হয়ে যায়, শ্রীমদ্ ভগবদ গীতায় একটা কথা বলা আছে। কি বলেছে বলো তো? বলেছে ইয়ং ইয়ং বাপি সারণী তেজন্তন্তি কালে বরম। যে যে ভাবনায় ভাবিতে হতে হতেই দেহ থেকে প্রাণ বায়ু ত্যাগ করে দেবে, তার গতি সেই দিকে হবে। তুমি যমদূত এসে ডেকেছেন, ডাকার সাথে সাথে যদি দেখার সাথে সাথে বলতে পারো জয় নিতাই, ও যমদূত ওখান থেকে পালিয়ে যাবে। যদি বলতে পারো অজামিলের মতো, যদি বলতে পারো নারায়ণ নারায়ণ, যমদূত স্পর্শ করতে দেরি আছে তো নারায়ণের দূত আসতে দেরি করে না। করেছিল? এই যে বলছে এই মূর্খ, কাকে নিচ্ছিস? ওই এই মাত্র নারায়ণের নাম করেছে, আগে নারায়ণের লোকে যাবে, তারপরে ওর হিসাবের ব্যাপারটা আসবে। বুঝতে পেরেছ? তার মানে মুহূর্ত কাল, আমি জয়নিতাই বলেছি, মুহূর্ত কাল তোমাকে সময় দেবে না তো, তুমি সাথে সাথে বলে উঠবে। যদি কখনো কোনোদিন কোনো ভাগ্যে রাত্রে ঘুমিয়ে আছো, কেউ যদি ঘরে দরজায় নক করে বলে জয় নিতাই, ঘুমের ঘরে যদি বলে উঠতে পারো জয় নিতাই, এ জীব তো অচেতন। জীব চেতন সত্তার জায়গা থেকে অনেক দূরে থাকে, এই জন্য অচেতন। আর গোবিন্দ সেই চেতনা নিয়ে এসে জিজ্ঞাসা করে জয় নিতাই, তাও বলছে না জয় নিতাই। হ্যাঁ, এ তো প্র্যাকটিস হচ্ছে ওই দিনে যাওয়ার ব্যাপারে বাবা। ভাগবত ক্ষেত্রটা তো তাই প্র্যাকটিসের ক্ষেত্র, বুঝেছ? এখানে প্র্যাকটিস, মানে এটা ফিল্ড, মানে লেভেল প্লেয়িং ফিল্ডে একটা প্র্যাকটিস হচ্ছে, যে যাওয়ার দিন কেমন করে যাবে এই মেসেজটা আমরা দিয়ে যাচ্ছি। এখন এটা বাস্তবায়ন করার দায়িত্ব কার? আপনার। তো আসুন, আমাদের কেউ যদি জয় রাধে বলে, আপনি কি বলবেন? রাধে রাধে। ও একবার জয় রাধে বলেছে, আপনি রাধে রাধে বললেন। ও একবার জয় নিতাই বলেছে, আপনি নিতাই নিতাই বলে উঠলেন। হ্যাঁ, ও যদি জয় গৌর বলে, আপনি বলুন গৌর গৌর। নমস্কার বললে অন্তত নমস্কারটা বলবেন। এক সনাতনী আর এক সনাতনীর সাথে দেখা হলে কোনোভাবেই এখান থেকে পিছু পা হবেন না, মনে থাকবে মা। বর্তমান সময় তো এটা আরো কঠিন অবস্থা। কেউ নমস্কার বললে আবার আর এক দিকতে চলে যায়। আর মন্দির টন্দির দেখলে তো কি করে, এটা কি সংস্কৃতি আমাদের? তার মানে এটা বলার যে মূল মেসেজ, যখনই যদি কোনো সৎ শব্দ কেউ রাস্তায় প্রয়োগ করে হরে কৃষ্ণ, আপনিও বলবেন হরে কৃষ্ণ। আপনাকে যদি কেউ জয় নিতাই বলে, আপনি বলবেন কি জয় নিতাই বা নিতাই নিতাই। যদি কেউ জয় গৌর বলে, আপনি গৌর গৌর বলবেন। যদি কেউ জয় গুরু বলে, আপনিও জয় গুরু বলে উঠবেন। এ তো জয় গুরু, গুরুদেবের জয়। কেউ যদি আপনাকে হরিবল বলে, জয় হরিবল, আপনিও বলবেন জয় হরিবল। মুহূর্ত কাল অপেক্ষা করবেন না যে আমি কখন কেউ আমার সেদে সেদে বলবে। দুধ এসে আর বলবে না যে একটু হরিনাম কর, তো একটু হরি লোকে পাঠাই। জয় নিতাই গৌর হরিবল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বেতি প্রেমানন্দে। আমা দুটো বাহু তুলে দিয়ে আর দুটো ভাই আমরা বলব, এই জন্মের মতো হয়তোবা এই নিশীতে, এই রাত্রে এবার আমার শেষ বলাটাও হতে পারে, বলা যায় না তো। দুটো বাহু তুলে দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করো,
গোবিন্দ এই যে নাম নেওয়া শুরু করেছে, নাম যেন নিতে নিতেই আমার অন্তিম সময়টা আমি পার করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি শ্রী গুরু গোসাই প্রতি প্রেমানন্দে হরি জয় রাধে জয় রাধে। এই মহতি ভাগবত আসরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয়েছেন শ্রীমদ্ ভাগবত কথামৃত। চতুর্থ দিবসীয় এই হরিকথামৃতের আজ শেষ রজনীতে সর্বাগ্রেই শ্রীচরণ বন্দনা করছি ভগবানের এই বানময়ী মূর্তি সম্মুখে। শ্রী ভগবানের একান্ত নিজজন, একান্ত প্রিয়জন, একান্ত কাছের মানুষ সন্ত ভগবান স্বরূপ আপনাদের মতো ভক্ত চরণ নখরে অধমের সভক্তি চন্দন চর্চিত ভুলণ্ঠিত আকণ্ঠ দণ্ডবা প্রণত। তদুপরি অস্মদীয় পরম কৃপাদাতা পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব শ্রীধাম বৃন্দাবনস্থ কেশী ঘাটস্থ বরাড়ি মোহন কুঞ্জের সেবাচার্যপাদ বিশ্ববরেণ্য পরিব্রাজক আচার্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ অষ্টোত্তর শত নিত্যলীলা প্রবিষ্ট মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত অষ্টোত্তর শত শ্রীল শ্রী নারায়ণোত্তম গোস্বামী মহারাজের যারা অনন্ত অনন্তবার প্রলয় প্রাপ্ত হয়, যার অশেষ বিশেষ করুণা নিদানে মাদৃশ সমজীবাদ সহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবকণা মুহূর্তকাল যার করুণা কোন বিনে বাঁচতে পারে না, যার করুণা ঘন কৃপা ঘন মূরতির করুণা দৃষ্টি নিপাত থেকে জগতের দুষ্ট শিষ্ট সাধু কেউই বাদ দেয় না। সেই গৌর গোবিন্দের অশেষ বিশেষ করুণার চলে অশেষ বিশেষ করুণা কৃপামূর্তির প্রেম ঘনতার মূরতি আস্বাদনে আজকের আয়োজিত শ্রীমদ্ ভাগবতমে উপস্থিত ভক্তবৃন্দের আমরা বড়ই সৌভাগ্যবান যে ভগবানের কথা শোনার জন্যে, ভগবানের নাম রূপ গুণ লীলা আস্বাদন করার জন্যে ভগবানের চরণার বৃন্দে ভক্তের চরণার বৃন্দে এসে বসতে পেরেছি। অনন্ত জন্মের সৌভাগ্যের ফলে পথ পরিক্রমায় ঘুরতে ঘুরতে জীব যখন গৌর চরণ থেকে নিছক দূরে সরে যায়, গৌর গোবিন্দের তখন অশেষ বিশেষ করুণা মূর্তির কৃপা দ্বারা সাধু শাস্ত্র গুরু এই তিনের ভাবধারায় মিশে ভক্ত তখন ভগবানকে খোঁজার প্রয়াস করে। এই ভক্ত খুঁজতে খুঁজতে একটা সময় ভ্রান্ত দিগ্ভ্রান্ত ভক্ত একটা সময় পথের সন্ধান পায়। সাধু গুরু করুণায় পথের সন্ধান পাই, কিন্তু সঙ্গ দোষে আমরা অনেক সময় দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, আমাদের মন কলুষিত হয়, আমাদের অন্তর থেকে গোবিন্দ অন্তর্হিত হয়ে যায়। যেখানে গোবিন্দকে রাখার কথা সেই আসনটা পরিশোধিত পরিশুদ্ধতার অভাবে গোবিন্দ সেখানে সে বসতে পারে না।
চিত্তরূপ দর্পণটাকে প্রতিনিয়ত হরিকথার দ্বারা, হরি নামের দ্বারা কীর্তনান্ত করে এটাকে মার্জন করার মাধ্যমে এই হৃদয় দুয়ারটাকে খুলে রেখে হৃদয়ে স্থিত ভগবতীর ভক্তির আসনে গোবিন্দকে বসানোর কথা ছিল। মোহমায়ার কবলে পড়ে মোহমায়ার মায়ায় জর্জরিত হয়ে গোবিন্দের চরণ থেকে বিচ্যুত হয়েছে শুধু নয়, গোবিন্দকে হৃদয়ে ধারণ করতাম, সেই গোবিন্দ হৃদয় থেকেও অন্তরিত হয়ে গেছে। গোবিন্দ কেন অন্তরিত হয়ে যায়? ভক্তর থেকে কেন দূরে চলে যায়? বলছে ভক্তের হৃদয়ে গোবিন্দকে অবরুদ্ধ করে রাখতে পারে না, ভক্তের এই গুণ সক্ষমতা নেই। বলছে আছে, কিন্তু সঙ্গদোষে প্রভাবে যখন মানুষ প্রভাবিত হয়, ভক্ত যখন প্রভাবিত হয়, তখন তিনি নিজ গতিপথ থেকে বিচ্ছুরিত হয়ে যে পতিত হয়ে যায়। আর এই পতিতকে উদ্ধারণ করার জন্য, পতিত উদ্ধারণের লীলা যোগ পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম রূপে জগতের মাঝে ভগবানের বারে বারে আসে যাওয়া। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান অমোঘ বাণীতে ঘোষণা করে বলেছেন, ভগবান ডেকে ডেকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতং অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি, যখনই যখনই ধর্মের গ্লানি হয়, তখনই আমি নিজ হতে নিজে ভগবান নিজেকে সৃষ্টি করে জগতের মাঝে আবির্ভূত হই। সৃজামি অহম, আমি নিজেকে নিজেই সৃষ্টি করি। ভগবানের বাবার নাম কি বলতে পারেন? ভগবানের বাবার নাম কি জানেন না? ভগবানের বাবার নাম বাবা। হ্যাঁ, বোকা। ভগবানের বাবার নাম জানেন না? ভগবানের বাবা নেই। ভগবান কত উপনিষদের মধ্যে বলছে বাবা নেই, কেমন কথা? ভগবান উপনিষদের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, খুব মন দিয়ে শুনবেন। ভগবানের বাবার নাম কি আপনারা জানেন না? তাহলে বলছি ভগবানের বাবাকে তো ভগবান কঠোর উপনিষদের মধ্যে স্পষ্ট রূপে ঘোষণা করেছেন, না জয়ত মৃয়াতে বা কদশ্চিন নয়ং কশ্চিত না বহুবা কশ্চিত। ভগবান ডেকে ডেকে কঠোপনিষদের মধ্যে স্পষ্ট করে বললেন, এই শোনো ভক্তগণ, ন যেহেতু মৃয়তে বা কদশ্চিন, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার পিতা নাই, মাতা নাই, আমি স্বয়ম্ভ, আমি নিজেই নিজের সৃষ্টিকর্তা, আমি নিজেই উঠেছি। এই জন্যে ভগবানের বাবার নাম কেউ যদি বসুদেব বলে সেটা ভুল হবে না, সেটা লীলার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যেটা ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোকের মধ্যে বর্ণনা করছেন গোবিন্দ। বলছেন অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর মানে সর্বকারণের যিনি কারণ, ঈশ্বর পরমকৃষ্ণ সৎ চিদ আনন্দময় বিগ্রহ, তিনি সচিদ আনন্দ ভগবান, সচিদানন্দময় ভগবান ডেকে ডেকে তাই ব্রহ্ম সংহিতায় স্পষ্ট রূপে বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে ঈশ্বরের বাবাকে, ঈশ্বরের বাবা নেই, ঈশ্বর বলছে যে আমি স্বয়ম্ভ, আমি নিজেই নিজের সৃষ্টিকর্তাই। ঈশ ধাতু বড়চ প্রত্যয় যোগে ঈশ্বর শব্দটি উৎপন্ন হয়। যেখানে ভগবানের বাবা মায়ের কথা উল্লেখ করা আসছে না, ওমা, তাহলে এই ভগবান নিজে নিজে গীতার মধ্যে স্পষ্ট লিখছেন, বলছেন অর্জুনকে লক্ষ্য করে, বলছেন সৃজামি অহম, আমি আমাকেই সৃষ্টি করি। ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? বলে দুষ্টের দমন করি, সৃষ্টের পালন করি, আর সাধুদের কি পালন করি, আর ধর্মের সংস্থাপন করি। ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে জগতের মাঝে ধর্মকে সংস্থাপন করেছেন। ভক্তের ডাকে আহ্বান করেছিল, যখন ভক্ত ডেকে ডেকে নিয়ে এসেছে। ভগবান আসবে না, অনেক সময় এমন হয়েছে না, ভগবান আসছেন না, ভক্ত কাতর কণ্ঠ
প্রার্থনা করেছে, গোবিন্দ তোমার আসা প্রয়োজন, এবার তুমি মর্তধামে আসো। দেখো জগতে কত দুষ্ট লোকের সংখ্যা বেড়ে গেছে। ভগবান আসেন ওই যে দুষ্টের দমন শিষ্টের পালন করে ধর্মের সংস্থাপন করে আবার স্বধামে প্রত্যাবর্তন করেন। দেখেন আমরা এই যে সময়টা পার করছি, এই সময়ের মধ্যে আমাদের হৃদয়েও কিন্তু গোবিন্দ আসেন। সৃজামি অহম, গোবিন্দ আমাদের হৃদয়ের মধ্যেও ভক্তির সৃজন করেন। আমাদের হৃদয়ের থেকে আমাদের হৃদয়ের মালিনতা দুষ্টতাকে দূরীভূত করেন এবং আমাদের হৃদয়ে ধর্মের বীজকে সংস্থাপন করেন। আমরা বিভিন্ন ভাবে প্রতিটা মুহূর্তে নিজেদেরকে মূল জায়গা থেকে বিচ্ছুরিত করে ফেলেছি, গোবিন্দ চরণ থেকে উচ্ছন্নে চলে গেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে কি হয় বাবা? সর্বনাশ। সর্বনাশ হয়। তো সবাই জানা শোনার পরেও তো সবাই সৎসঙ্গ করে, মানে হরি কথা শুনতে আসে নাকি? নাকি কেউ কেউ মাঝে মাঝে জোয়ার থেকে মদের থেকে যায়, যায় কি না? সবাই এখানে আসছে নাকি কেউ কেউ এখন মদ খাচ্ছে, নেশা পানি করছে, করছে না? তো বলছে যে হ্যাঁ করছে গো, কিন্তু প্রকৃতপক্ষে সৎসঙ্গ কোনটা এটা আমি উপলব্ধি করতে পারিনি, এটা আমি বুঝতে পারিনি আমার সৎসঙ্গ কোনটা। কিন্তু পৃথিবীতে এমনও আছে, আপনারা জেনে জেনে অবাক হবেন, শুধু সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গেও কখনো কখনো ভগবান লাভ হয়। কি বলেন বাবা? অসৎসঙ্গে ভগবান লাভ হয়? হয় না? হয় গো। অসৎসঙ্গে ভগবান কার লাভ হয়েছিল জানেন? অসৎসঙ্গে ভগবান লাভ হয়েছিল মহামতি অক্রূর। অক্রূরের কথা মনে আছে? অক্রূর কে ছিলেন? রাজা কংসের সেনাপতি, মানে মুখ্যমন্ত্রী ছিলেন। রাজা কংসের রাজসভার মন্ত্রী ছিলেন অক্রূর, যাকে ভাগবতে ক্রূরমতি বলেও গালাগালি করেছেন। ব্রজাঙ্গনারা তাকে খুব বেশি গালমন্দ করেছেন যে অক্রূর তোর মতো কুগ্রহ, তোমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর হতে পারে না। দেখেন তো চিন্তা করে, যে রাজা কংসের সঙ্গ করেছে, আচ্ছা তার কিভাবে করুণা হলো? তিনি তো ছিলেন অসৎ সঙ্গী। আচ্ছা কৃষ্ণ ভজনের বাধা দিত নাকি কৃষ্ণ ভজনের অনুরাগী ছিল কংস? কৃষ্ণকে মারার জন্য প্রতিনিয়ত অসুর দিগকে ব্রজধামে প্রেরণ করেছে না? যেদিন কংস তার নিজ ভগ্নী, জ্যাঠতুত ভগ্নী ওই বসুদেব আর দেবকীকে বিবাহ দান করে রথের পরে দিয়ে বসিয়ে আগিয়ে দিয়ে আসার জন্য যাচ্ছিল, দৈববাণীক্রমেই তো জানতে পারলো যে তার গর্ভের অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ। ঠিক তো? জানতে যখন পারলো, জানতে পারার পরে খুব চেষ্টা করছে। এখন প্রথম সন্তানটা হয়েছে, ওমা প্রথম সন্তানটা হওয়ার পরে বুদ্ধি দিচ্ছে, নারায়ণ নারায়ণ বলতে আসছে নারদ এসে বলছে কংস ঘুমাচ্ছ? দেখেন সঙ্গ দোষে কি হয়, তো ডেকে ডেকে বলছে, কংস ডেকে ডেকে বলছে যে হ্যাঁ দেবর্ষি ভাগ। দেখেন অসাধু হলেও সাধু দেখলে মাথা নত করে অনেকেই, পাপী হোক তাপী হোক, সাধুর একটা প্রভাব থাকে, সাধুর তেজের একটা প্রভাব থাকে, ভজনের একটা শক্তি থাকে। নারদমণি দেখার সাথে সাথে নারদমণি হ্যাঁ হ্যাঁ বসো বসো, মানে খুব একটা ভাব না, তারপরেও সাধু তো এসেই যখন পড়েছে ভিখারি মানুষ, কি চাই বলো? কংস বলছে কি চাই? বলছে আমি তো তোমার জন্য আসলাম, আমার চাই নেই, আমি তো তোমার প্রাণ বাঁচাতেই আসলাম। মানে বলছে হ্যাঁ হ্যাঁ আপনার প্রাণ রক্ষা করতেই তো আমি এখন সেই বুদ্ধি দিতেই আসলাম। কি বুদ্ধি? আচ্ছা ওই যে দেবকী আর এর যে সন্তান একটা তো হয়েছে, তো বলছে তো প্রথম সন্তান, আমার তো মৃত্যু লেখা আছে অষ্টম সন্তানে। নারদ ডেকে বলছে আরে বেটা তুমি এখনো দেবতাদের চালাকি ধরতে পারো নি? কেন কেন? তো বলছে দেবতারা কখনো কখনো এই দেখা একটা করে আর একটা,
তো অষ্টম সন্তান কোন দিক থেকে? 1 2 3 4 5 6 7 8, নাকি ওই 8-এর দিক থেকে প্রথম ধরবে? বুদ্ধি দেওয়ার সাথে সাথে মাথায় কাজ করেছে, তাই তো? ঠিক। মানুষকে প্রভাবিত করার জন্য আরেকজনের কথাই যথেষ্ট। তো এই কথা শোনার পরে রমতী কংস দূরত্ব চলে গেল কংসের কারাগারে। ওই যে প্রথম যে পুত্র তাকে নিয়ে এসে হত্যা করল, যদিও গোবিন্দ রক্ষা করেছিলেন। দেখেন এইরকম ক্রূর 1 2 3 4 5 6 7 প্রত্যেককেই মেরে ফেলল, তাই না? 7 নম্বরে মারার পরেই তো কৃষ্ণের জন্য জন্ম হলো, আবির্ভূত হলেন ভগবান। ভগবান আবির্ভূত হলেন। এই প্রসঙ্গে একটু বলি বাবা, ভগবান আবির্ভূত হন, ভগবান কখনো জন্মগ্রহণ করে না। ভগবানের যে তিথিটা আমরা পালন করি, এই তিথিটার নাম কি বাবা? ভগবানের আবির্ভাব তিথি। ভগবান তোমার আমার মতো স্পার্ম ওভার্ম দিয়ে রজবীর যে তৈরি হয়নি। কথাটা মনে রাখতে হবে, কথাটা মনে রাখতে হবে। কেন মনে রাখবেন? বলছে যে কথাটা মনের মধ্যে জায়গা দিতে। এই জন্যে আমরা যে এখানে এসেছি, আমরা দুটো কারণে এখানে এসেছি। এক হচ্ছে ভগবত ভক্তি প্রাপ্তি করার জন্য, আর একটা কারণে এখানে এসেছো, তোমরা সেটা জানো, অনেকে জানো না, বলবো। সেটা হচ্ছে আমাদের মনের খাবার দিতে, আমাদের আত্মার খোরাক দিতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় চমৎকার করে বর্ণনা করে বলেছেন, ফুড ইজ নেসেসারি ফর আওয়ার বডি বাট প্রেয়ার ইজ নেসেসারি ফর আওয়ার সোল। দেহের জন্য খাদ্যের প্রয়োজন, কিন্তু আত্মার জন্য আত্মার খাদ্য দরকার। আত্মার খাদ্য কি গো? আত্মার খাদ্য হচ্ছে হরি কথা, গোবিন্দের কথা, নামামৃত, হরি নামামৃত, কথারূপ অমৃত। কি করলেন জানেন? 7 জনকে হত্যা করেছেন। ভগবান আবির্ভূত হয়েছেন কিভাবে? অষ্টম গর্ভের সন্তান যখন হবে এরকম সংবাদ পেলেন, কিন্তু আসলে বাবা এবং মাকে আলাদা করেই রেখেছিলেন। শাস্ত্র পড়বেন আপনারা, বসুদেব একদিকে রেখেছিল, আর মার নাম কি ছিল? কি? দেবকী। একবার ভেবে দেখেছেন দেবকী মার নাম কি? মা যে জননী, যে গোবিন্দকে আবির্ভূত করার লীলায় সহায়তা করছেন, তার নাম দেবকী। শাস্ত্রের মধ্যে ডক্টর রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের মধ্যে স্পষ্ট ডেকে ডেকে বলছেন, ভক্ত তোমাকেও প্রার্থনা করতে হবে গোবিন্দ, তোমার মতো সন্তান পৃথিবীতে আমার গর্ভে ধারণ করতে গেলে তোমাকে কি দিলে, কি এমন সত্তা দিয়ে পূজা করলে, কি এমন ভাব ভক্তি দিয়ে তোমার চরণে নিবেদন করলে গোবিন্দ তোমার মতো গোবিন্দকে এইরকম গর্ভে ধরা যায়? কি এমন শক্তিকে আশ্রয় করলে গোবিন্দ, কি এমন সম্পদ আছে জগতে যে সম্পদ তোমার চরণে লুটিপুটি গেলে গোবিন্দ তোমাকে সন্তানের রূপে পাওয়া যায়? এই জন্য মায়ের নাম হয়েছে দেবকী। একবার ভেবে দেখেছেন আমরা কি দেব? ও বাবা, আপনার হৃদয়ে যে কৃষ্ণ আবির্ভূত হবে, আপনি গোবিন্দকে কি দিয়েছেন? দিয়েছেন তো? যদি দিতে পারে গোবিন্দ আর কিছু চাই না। শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট রূপে বলেছেন, পত্রাং পুষ্পং ফলং তুবং যো মে ভক্ত ভজস্বতি। যে ভক্ত পত্র পুষ্প ফল জলটাকে আমার জন্য একটিবার 1 গণ্ডূষ জল নিয়ে, একটা তুলসী পাতা নিয়ে আমার নামে নিবেদন করে দেয়, আমি গোবিন্দ তাতে সন্তুষ্ট হয়ে তার চরণের দাসানুদাস হয়ে তার চরণে ঋণ শোধ করার জন্য ঘুরি। হরি বল। কি দেব আমি? কি দেবার আছে? কি দিয়ে পুজিব ভগবান? তোমাকে পূজা করার মতো শক্তি আমার নেই। মা একদিকে বসে আছে, বাবা একদিকে বসে আছেন। মা হঠাৎ করে মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে গায়ের শিকলটা ছিঁড়ে গেল, বুকের পরের পাষাণটা নেমে গেল। গোবিন্দ আসছেন। কি হয়েছে? শিকলটা টুটে গেল,
হৃদয়ের উপরে রাখা ছিল পাষাণ চাপা দেওয়া ছিল, পাথর চাপা দেওয়া ছিল, পাথরটা পড়ে গেল। ও বাবা, এ পাথর শুধু গল্পের পাথর নয়, এ পাথর শুধুমাত্র শিকল, শুধু ওই উপাখ্যানের মধ্যে রাখা শিকল নয়, জগতের জীব এইরকম ভাবে মায়া শিকলে সর্বদা বন্দী। পাষাণ করে ফেলেছি আমাদের হৃদয়, আমাদের হৃদয়টা পাষাণ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। বাসুদেব ঘোষটা একটি জায়গায় গৌর লীলায় বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, বলতে বাসুদেব ঘোষ কহে, এরকম কথা বলেছিলেন যে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রীরাধা মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ সাতুরী সার, বরজা যুবতী ভাবের আরতি শক্তি হইত কার। গাও গাও মন, কথাটা এখানে, গাও গাও মন গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন, গৌর বিহনে এতিল ভুবনে, এমন দয়াল আর নাহি কোনো জন। একেবারে লাস্ট কথাটা কি বলেছে জানেন? বলছে গৌরাঙ্গ বলিয়া এ দেহ না গেল গলিয়া, গৌরাঙ্গ বলিয়া এ দেহ না গেল গলিয়া, কেমনে সেই দেশে সিধি বাসুদেব হিয়া, পাষাণে মিশায়া গড়েছি কোন বিধি। এ বাসুদেব ঘোষ আমাদের কথাটাই যেন পদকর্তা হয়ে বলেছেন যে গোবিন্দ, গৌরাঙ্গ বলিয়া বা কৃষ্ণ বলিয়া এ দেহ আমার না গেল গলিয়া, কেমন সে দেশে সিধে। আমি ঢুকতে চাচ্ছি, আমি যেতে চাচ্ছি তোমার চরণ প্রান্তে, কিন্তু গোবিন্দ আমার হৃদয়টা কোন পাষাণ দিয়ে তুমি তৈরি করে দিলে, কোন মায়া পাষাণ আমাকে চাপা দিয়ে রেখেছে, কোন মায়ার শিকল আমাকে রেখেছে গোবিন্দ, যে আমি তোমাকে ডাকতে পারছি না, আমি তোমার জন্য যেতে পারছি না। যখন মোহমায়ার বন্ধন কর্তন হয়ে যাবে না, মায়া শিকল যখন রজ্জু স্বরূপ থেকে বন্ধন মুক্ত করে দেবে, হৃদয় থেকে যখন ওই রকম মালিনতার পাথরকে যখন প্রস্তর খণ্ডকে অপসারিত করতে পারবে, তখন এমনিতেই দরজা খুলে যাবে। পিতা ছুটেছেন বসুদেব আমার মাকে উদ্ধার করতে, মা ছুটে যাচ্ছেন বসুদেবকে উদ্ধার করতে, আমার স্বামীকে মুক্ত করতে। মা যখনই দুইজনের জন্য আকুল প্রাণে ডাকতে ডাকতে স্বামীর জন্য চলে যেতে গেছে, মাঝখানে দুইজনের দেখা হয়েছিল, দেবকী আর ওদিকে কি বসুদেব। বসুদেব কে জানেন? বসুদেব ভগবান, বাসুদেবের পিতা বলা হয়েছে। বলছে ভগবান বিশুদ্ধ সত্তায় প্রকাশিত হন বলিয়াই তার আর এক নাম বাসুদেব। ভগবানের নাম বাসুদেব কেন? বলছে বিশুদ্ধ সত্তায় তিনি প্রকাশিত হন বলিয়াই বাসুদেব, আর তার পিতা তো আরো সত্তা। তাই বিশুদ্ধ সত্তার সাথে দেখা হয়েছে আজকে দেবকী। দুই সত্তার যখন একসাথে দেখা হলো, চারি চোখের মিলন হওয়ার সাথে সাথে আমার গোবিন্দ সেখানে চতুর্ভুজ নারায়ণ হয়ে আবির্ভূত হয়েছিলেন। রাধেশ্যাম গোবিন্দ আবির্ভূত হলেন চারটা বাহু নিয়ে। বসুদেব কি করলেন? নারায়ণ স্তব করতে লাগলেন, আপনারা শুনেছেন। নারায়ণ স্তব করতে শুরু করলে তখন দেখলো যে বাবা তো আমাকে নারায়ণ জ্ঞানে সেবা করতে শুরু করেছে। বললো বাবা আমি তো তোমার পুত্র। বললো তাহলে তোমার চার বাহু কেন? সাথে সাথে দুটো বাহু ভগবান এখান থেকে লুকিয়ে ফেললেন, দুটো বাহু থাকলো। দেখেন সেখান থেকে ভগবানের দ্বিভুজ মুরলী, ওই দুই হাতে মুরলী থাকে, যে সর্বদা দ্বিভুজ মুরলীধারী ন কদাপি চতুর্ভুজ। ভগবান সর্বদা কি হয়েছেন? নন্দের নন্দন যশোদানন্দন যিনি, তিনি হলেন কি দ্বিভুজ। আমরা এখানে ভগবান কিন্তু আবির্ভূত হলেন, বাবা আলাদা ছিলেন, মা আলাদা ছিলেন, এক জায়গায় ছিলেন না, ছিলেন কি কিন্তু আবির্ভূত হয়ে গেলেন। এই যে চারি চোখের মিলনে আবির্ভূত হলেন। বাবা একবার ভাবুন তো, আপনার আমার মতো হয়েছেন, এই জন্য ভগবানের আবির্ভাব দিদি। ভগবান ওখান থেকে ভগবানকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলায় নন্দালয়ে রেখে আসলো, নন্দালয়ে বড় হতে লাগলো। এদিকে ছোট্ট মেয়েকে পেয়ে হত্যা করতে গেল, এদিকে মায়া দেবী তখন প্রকটিত হয়ে বললেন, এই মূর্খ কংস, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে, সে বলেছিল না। এখন কি করলেন? গোকুলে লোক পাঠাতে লাগলো। গোকুলে কাকে পাঠাচ্ছে?
যে ওই ছেলেটাকে বধ করতে হবে। বধের জন্য কাকে পাঠাই? অরিষ্টাসুর, বৃত্তাসুর, পুতনা ইত্যাদি অনেককে পাঠালেন, যাও। এখন যখন পাঠাতে আর পারছে না, পাঠানোর পরে যাকে পাঠায় তাকেই মোটামুটি নিতাই গৌর হরিবোল করে দেয়। যারাই পাঠায় তার কি করে? অকাসুর, বগাসুর, বৃত্তাসুর যারাই পাঠিয়েছিল, ভগবান ওই মাত্র কয়েকদিনের পুত্র পুতনাকে বধ করেছিল। তার মাত্র এই শকট ভঞ্জন লীলা করেছিল, পায়ের আঘাতে শকটটাকে আকাশে তুলে দিয়ে তা দিয়েই শকটকে ভঙ্গন করে ফেলেছিল। কি শক্তি! কি করলেন বাবা? এবার মন্ত্রণা দিচ্ছে অনেকে, বলছে যে কৃষ্ণকে তো হত্যা করতে পারলামই না, তাহলে কি করা যাবে? এবার কয়েকজন মিলে পরামর্শ করে বলছেন, জরাসন্ধকে ডেকেছেন, তার শ্বশুর। কংসের শ্বশুরের নাম কি? হ্যাঁ, ওই তো, যার শ্বশুরের নাম জরাসন্ধ সে আগেই মনে রেখেছে। বকরাক্ষস। শ্বশুরের নাম মনে রাখাই জরুরি নাকি? বাবা না, জড়াতে আমার সাথে একজন আছে, সে আবার মাঝে মাঝে বলে, ওই যে দাদা, সব আত্মীয় পার হতে পারে কিন্তু শ্বশুর বাড়ির আত্মীয় পার হয় না। সত্য না? তো জরাসন্ধ হচ্ছে ওই সময় জরাসন্ধের জামাই, জামাইকে কংস। কংস শব্দের অর্থ কাম, কংস শব্দের অর্থ কামনা। কংস পরামর্শ করলেন, কংসের পরামর্শ বললেন, আরে বেটা, তুমি তো আসলেই কম বুদ্ধির, খেয়ে খেয়ে শুধু মোটাই হয়েছে, মাথা মোটা করেছো। এতদিন লাগে কৃষ্ণকে মারার জন্য? তাহলে আরে বাবা, যদি তার বাড়ি যেয়ে তুমি না মারতে পারো, তারে তোমার বাড়ি করে নিয়ে আসো, নিমন্ত্রণ করো, বাড়ির করে আনন্দ করে দেবে একটা, ঘরের মধ্যে শত্রু দমন করবে। দেখেন, বিরাট রাজনীতি শেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, দুই রাজার কথা, জামাই আর শ্বশুর। একজন বাবাকে হটিয়ে তার চেয়ারে বসেছে, সেটার নাম কি? উগ্রসেনকে হটিয়ে কংস বসেছে। আর ওদিকে জামাতা জরাসন্ধ, সেও বিরাট দুষ্ট। এখন জরাসন্ধ এসে বলছে যে তুমি এক কাজ করো, ওই ওকে তোমার কোটের মধ্যে নিয়ে এসে বলশালী তার বল প্রয়োগ করো। রাজি হয়ে গেল। এখন কি করে আনা যায় কোনোভাবে? তো যদি কালকে নিমন্ত্রণ করে যে আমাদের বাড়ি এসে সাধু সেবা তুমি আসো, এরা সবাই চলে যাবে, কিন্তু কৃষ্ণ যাবে না। কারণ কি জানেন? তার মা তাকে যেতে দেবে না। কি করেছেন? ও মা তখন পরিকল্পনা করতে 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 একটা বললো যে তাহলে একটা কাজ করো, একটু মল্ল যুদ্ধের ব্যবস্থা করো, একটু ধনুর্যুদ্ধের ব্যবস্থা করো। আমরা শুনেছি এরা খুব ভালো মল্ল যোদ্ধা, বলরাম খুব ভালো কুস্তিগীর, আর ওই ছেলেটাও ভালো ধনুর্বিদ্যায় পারদর্শী, ওদেরকে নিয়ে আসো। এই খেলাগুলোর লোভ দেখে এই প্রতিযোগিতার কথা বলে আমার কাছে নিয়ে আসবে, তারপরে আমি। কংস বলতেছেন, হ্যাঁ, এই কথা চিন্তা করে কংস পরামর্শ করে বলছে যে তাহলে চাই, আই নিমন্ত্রণে পাঠাও। সবাই ডেকে ডেকে বলছে, কংস, তোমার পরামর্শদাতা উপদেষ্টারা বলছে, আরে কংস, বললেই কি কৃষ্ণ চলে আসবে? তুমি এতদিন মারতে চাইছো বারবার করে, তার জন্যে তাকে মারার জন্য ঘুরছো, আর এই কংস তোমার ডাক শুনেই চলে আসবে? কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাক দিলেই আসে, এখানে থামাতে হবে। কৃষ্ণকে কি বলে ডাকলে আসে বলতো? কি বলে ডাকলে আসে? কি নামে ডাকিলে গোবিন্দ আসে? প্রশ্ন এটা। গোবিন্দকে কোন নাম ধরে ডাকলেন? একজন বড় কবি সরকার, ওনার একটা গান আছে, বলছে যে দয়াল তোমার, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? হ্যাঁ, তোমাকে কেউ বা ভগবান বলে, কেউ গড বলে, কেউ পাথিয়ান বলে, গোবিন্দ তোমার আসলে নামটা কি? আমরা ভগবান কোন নামে ডাকলে আসে, তখন ডাকার উপায় দিচ্ছে। দেখেন, এখানে এই দর্শনের চমৎকার কথা লুকিয়ে রয়েছে। তখন কংস পরামর্শ করলেন, এর বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার বাবার এই মন্ত্রী অক্রূরের। অক্রূর, তুমিই যাবা। সম্পর্ক ভালো, খুব মন দিয়ে শুনবে, কি হচ্ছে সম্পর্ক? সম্পর্ক মানে কি? সম্বন্ধ, অর্থাৎ ভগবানের সাথে তার সম্বন্ধ ভালো। ভগবানের সাথে কার সম্বন্ধ ভালো? ভক্তের সম্বন্ধ ভালো। ভক্তের সাথে ভগবানের সম্বন্ধ ভালো হওয়ায় ভগবানকে ভক্ত যখনই ডাক দেয়, ভগবান সুসুর করে গোলকধাম থেকে নেমে এই ধরাধামে আসেন। ঠিক তো?
তাহলে যেন তেন লোকের ডাক দিলে আসবে না। কংস বুঝতে পারলো আমার মতো দুষ্টের কথাই হয়তো গোবিন্দ আসবে না, কিন্তু যদি এই অক্রূরকে পাঠাই তাহলে মনে হয় খুব তাড়াতাড়ি কৃষ্ণ ধরা দেবেন। একটা প্ল্যান পেতে ফেললেন। দেখেন, দুষ্ট হলো মাথায় একটা ভালো প্ল্যান। এখন কি করেছেন? ফাঁদ পেতে ভগবানকে নিয়ে আসতে যাচ্ছেন। ভগবান আনার জন্য তখন অক্রূরকে বলেন, অক্রূর তুমি কালকেই কৃষ্ণকে এই অনুষ্ঠানের জন্য নিয়ে আসতে যাবে, নিমন্ত্রণ করে নিয়ে চলে আসবে। কংস মনে মনে যখন এই কথা বলে দিয়েছে, কংস অক্রূর তখন মনে মনে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কাউকে বলতে পারছে না। অন্তরে হৃদয়ে কৃষ্ণ প্রেমের ফলগু ধারা এতদিন ওই বালির তরে জল যেমন চিরচির করে জ্বলতে থাকে, চলতে থাকে। যারা ফল্গু নদীতে গিয়েছেন সেই গয়াতে, ওমা ওখানে বাইরে শুধু বালি, কিন্তু একটু মাটি খুঁড়লেই কি সেখানে জল। হৃদয়ের উপরে বাইরের আচ্ছাদনটা ভক্তের যদি এমন পরিবেশ হয় যে বাইরের পরিবেশটা তার জন্যে গোবিন্দ সেবার উপযোগী নয়, তার হৃদয়ে অন্তত গোবিন্দ সেবার অবস্থা রাখতে হবে। হৃদয় থেকে যেন গোবিন্দ বেরিয়ে না যায়। কংস আজকে বাইরে যত যাই করুক, অন্ন খেয়েছে কার? কংসের অন্ন খেয়েছে অক্রূর। বাইরে তার বালির আস্তরণের মতো একটা আস্তরণ পড়ে গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের ফল্গু ধারা, যেখানে কৃষ্ণ প্রেমের উচ্ছ্বাসটা উদ্গীরিত হওয়ার জন্য মুহূর্ত কালের মধ্যে তরঙ্গায়িত হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সুযোগ পাচ্ছিল না। কিন্তু এই দূরমতি কংস যখন বর্ণনা করে বলেছেন, ও অক্রূর তুমি আজকে যাবে কৃষ্ণকে আনতে, শুনেই যেন তার মাথায় যেন গোবিন্দের স্বয়ং কৃপা হস্ত পড়েছে, এটা চিন্তা করে প্রশান্তি অনুভব করলেন। গোবিন্দ এতদিন পরে এই মূঢ়মতি যে তোমার মনে পড়ল, তোমার চরণোদ্বয়ে নিজেকে আমাকে সমর্পণ করার জন্য নিয়ে যাবে। অক্রূর নিজেকে বড় সৌভাগ্যবান মনে করছেন। সঙ্গ করেছে কার? মনে রাখতে হবে, সৎসঙ্গে সঙ্গবাস স্বর্গবাস, অসৎসঙ্গে কি না, না অসৎসঙ্গে কৃষ্ণ লাভ। আজকের আলোচনা অসৎসঙ্গেও কি করে কৃষ্ণ লাভ হয় এবার শোনো। ডেকে ডেকে বলছেন কংসকে, ডেকে ডেকে বলছেন কংস, মনে মনে বলছেন তোমাকে প্রণাম কংস। ও কংস, এতদিন তোমার নুন খেয়েছি, নিমক হারামি করিনি, কিন্তু আজকে তুমি আমাকে যে সম্পদ দিলে, এতদিন তোমার পরে আমার বড় বড় রাগ ছিল, অনুরাগ ছিল না, বড় ক্ষোভ ছিল। কিন্তু কংস তুমি জানো না, আজকে আমাকে যে সম্পদ আনতে তুমি পাঠাচ্ছ, এই সম্পদ দর্শনে যাওয়াও যে কত কোটি জন্মের সৌভাগ্য। কংসালয় থেকে আজকে কংসের বাড়িটা, কংসের ভূমিটা হচ্ছে ভোগের ভূমি, এটা ভোগের রাজ্য। আর গোবিন্দের ভূমিটা হচ্ছে অমৃত তত্ত্বের রাজ্য। এদিকে মথুরা, মাঝখানে যমুনা, ওপাশে বৃন্দাবন। ওমা, ভক্তের জন্যেও তো একদিকে কামনা, একদিকে হৃদয়ে ভক্তির ফল্গু ধারা, অন্যদিকে গোবিন্দ বাহু তুলে দিয়ে ভক্তের জন্য অপেক্ষা করছেন গো। ওমা, অক্রূর তখন আজকে কংসালয় থেকে গোবিন্দালয়ের দিকে, ওই নন্দালয়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তবে গিয়েছিলেন জানেন কংস? কংস নন্দালয়ের দিকে চলছে। অক্রূর মহারাজ কংসের কথা শুনি চলছেন। অক্রূর আজকে অমৃতর ভূমিতে চলেছেন, আজকে ভোগভূমি থেকে গোবিন্দের দিকে যাচ্ছেন। যেতে যেতে বলছেন, হারে কখন যাত্রা করা যায়? কৃষ্ণ ভজনের শুরুটা কখন করতে হয়? বলতেন শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে কি নাই আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরসে। তাই বলি না আমরা? ওমা, খুব প্রত্যুষে, খুব সকালবেলা ভোরবেলায় গোবিন্দ দর্শনের জন্য বেরিয়ে পড়লেন। ডেকে ডেকে বলছেন, তোমার যদি গোবিন্দ দর্শনের অভিলাষ থাকে, দেরি করবে না, খুব ভোরবেলায় গোবিন্দ গোবিন্দ বলতে গোবিন্দ দর্শনের জন্য বেরিয়ে যাবে। তোমার জীবনে পাপের কাজ থেকে শুরু করবে, এখন শুরু করে দেবে।
অতি প্রত্যক্ষ যাত্রা করলেন, যাইবার সুযোগ পেয়েছে, বৃথা কাল নষ্ট করলেন না। কৃষ্ণ দ্বাদশীতে যাত্রা শুরু করেছেন। আগের দিন একাদশী ছিল, তার মানে একাদশীটা শুধুমাত্র এই কলিকালে মহাপ্রভুর আদেশে মারে বলে গেছে তার জন্য করছে তা কিন্তু নয় রে বাবা। এই একাদশী তাহলে সে সময়ও অক্রূরও করেছিল। আরে বাবা, একাদশী করে পরের দিন সকালবেলায় কৃষ্ণ দ্বাদশীতে ভোরবেলায় শুরু করেছেন। আমাদের জীবনে যদি কৃষ্ণ দর্শনে যেতে হয়, কৃষ্ণ ভজনে যেতে হয়, সময় থাকতে যেতে হবে বাবা। সময় চলে গেল, সন্ধ্যাবেলায় আপনি রওনা শুরু করলেন, যেতে পারবেন? পারবেন না, যা হবে না আপনার। তখন ভগবান ডেকে ডেকে বলছেন যে তুমি আসো ভক্ত। যে উনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আর উনি ভগবানকে দেখার জন্য প্রস্তুত হয়েছেন। তো চলতেছেন আর ভাবতেছেন আমি কৃষ্ণ দর্শনের ভাগ্য পাবো, এটা কেমন কথা? সারা জীবন কংসের অন্ন ধ্বংস করে, কংসের অন্ন পান, জল পান করে আমার দেহের মধ্যে কংসের ওই পাপের পরিপুষ্ট হয়ে গেছে। আজকে আমি কি করে এরকম ভাগ্য পেলাম, সেই চিন্তা করছে শুধু। বলছে আমি তো কোনোদিন ভাবিনি তুমি অনন্ত করুণার নীলাই গোবিন্দ, তুমি করুণা করে কৃপা করে তোমার দর্শনে আমাকে নিয়ে যাবে। তো এটা হয় কি করলে জানেন? এটা হয় একটা কারণে। সেই কারণটা কি জানেন? বলছে সদ্গুরুর করুণা যদি হয় না, কৃপা যদি হয় না, তাহলে খুব সহজে প্রাপ্তি। সদ্গুরুর কৃপা, সদ্গুরুর করুণা। সদ্গুরুর করুণাটা কেমন? একটা ছোট্ট কথা শোনো। রামানুজ আচার্যের কথা শুনেছ? আচার্য রামানুজ পূর্বে আচার্য তো ছিল না, গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে গুরুদেব হলেন। বলছি সদ্গুরুর করুণাটা কেমন? রামানুজ খুব পতিত ছিলেন, এমন পতিত ছিলেন যে কোনোদিন হরিনামই করতো না। রামানুজকে কেউ কোনোদিন হরিনাম করতে দেখেনি, মন্দিরে আসতেও দেখেনি। তো হঠাৎ একদিন গুরুদেব ওই গ্রামে আসলেন। আসার পর অনেকে দীক্ষা নিচ্ছেন গুরুদেবের কাছে। কেউ একজন রামানুজকে ধরে নিয়ে গেছে, চল প্রসাদ পাবি। রামানুজ গেল, দেখছে অনেক লোকজন। গুরুদেবকে দেখে প্রণাম করেছে, গুরুদেবও তার দিকে একবার তাকিয়েছে। যদি একই রসের চিনি হয়, ওই যিনি রসের রসিক তিনি বুঝতে পারবেন। রামানুজের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এই যেন তেন মানুষ হবে না। সাথে সাথে রামানুজকে বলল, এই রামানুজ যা স্নান করে আয়, তোকে দীক্ষা দেব। গুরুদেবের অযাচিত করুণা, অযাচিত মৌহেন পতিতেরি জপ যাচি দেউল হরি নাম। গুরুবন্দনাই বলেছেন এই সেদে যেচে দিলে গো। গুরুদেব কখনো কখনো সেদে যেচেও দেয়, আবার কখনো শিষ্য যে তার চরণে পড়ে থাকে যে গুরুদেব একটু করে কৃপা করুন, করুণা করুন। ওমা, রামানুজ কি করেছে জানো? রামানুজ সাথে সাথে হ্যাঁ হ্যাঁ গুরুদেব আমাকে দীক্ষা দেবেন, খুব আনন্দিত হয়ে রামানুজ স্নান করে এসেছে। স্নান করে আসার পরেই রামানুজকে দেখে, হ্যাঁ, রামানুজকে ডেকে ডেকে বলছে, রামানুজ আমি তো তোকে দীক্ষা দেব, কিন্তু বাবা দীক্ষা নিতে গেলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছে বাবা তুই কখনো এই নামটা কাউকে বলবি না। আমি তোকে যে নামে দীক্ষা দেবো এই নামটা তুই জোরে জোরে বলবি না, কাউকে বলবি না। আমরা গুরুদেবের কাছ থেকে নাম নিলে বলে না। ওমা, রামানুজ সেই কথা শুনে, হ্যাঁ গুরুদেবের কাছে সবাই দীক্ষা নিলে গোবিন্দ চরণ পাবে শুনেছে, ঠিক আছে গুরুদেব আপনি যখন বলছেন আমি না নাম করব না, কারো কাছে বলবো না। এই চিন্তা করে যখন বলেছে তখন গুরুদেব কর্ণের মধ্যে নামটা দিয়েছেন। গুরুদেব আচ্ছা আমি যদি বলি, দীক্ষা নিয়ে হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়িয়ে বলছে গুরুদেব আমি যদি এই মন্ত্র কাউকে বলে দিই তাহলে কি হবে? রামানুজ বলার সাথে সাথে বলছে বাবারে তুই যদি এই মন্ত্র কাউকে বলে দিস তাহলে কি হবে জানিস? যাকে তুই বলবি সে গোবিন্দ চরণ পাবে, আর তার যত পাপ তাপ রাশি আছে সব তোর পরে ভর করবে।
আর তুই অনন্তকাল নরকে থাকবি কিন্তু। ও তাই, আমার কাছে সত্য প্রতিজ্ঞা কর, কাউকে এই নাম বলবি না। কোনো রকম ঘাড় ঝাঁকিয়েছে, হ্যাঁ গুরুদেব বলবো না। আপনারা তো বলেন, বলেন না গুরুদেব নাম করবেই। গুরুদেব বলে, আমরা সবাই বলি হ্যাঁ গুরুদেব করবো। হ্যাঁ, হ্যাঁ। একাদশী করবি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তার জ্যান্ত প্রমাণ তো আমি। আমার কাছে শিষ্যরা এসে একই কথা বলে, পরে কিন্তু জনিতাই বলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে আর কেন। রামানুজ বলছেন হ্যাঁ গুরুদেব। এই গুরুদেব একজন বসে আছেন এখানে, রাধেশ্যাম কি করেছে জানো? রামানুজ এই কথা বলে চলে গেলেন। ওমা একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে ও কিছু কিছু লোকজনকে ডাকছে, এই শুনে যাও, তোমাদেরকে একটা নাম দিচ্ছি। তো কি নাম? তো বলছে আমি তোমাদেরকে একটা নাম শোনাবো, যে নাম শুনলে তোমাদের সব পাপ তাপ দূরে চলে যাবে, তোমরা ভগবানের কাছে চলে যেতে পারবে। ওই দেখে একেবারে মজমা মেলানোর মতো কয়েকজনকে নিয়ে একটা উঁচু জায়গায় বসে সবাইকে বলছে, গল্প বলার মধ্যে, এই এদিকে এদিকে তোদের সবাইকে বলবো। এক শিষ্য দেখে দৌড়ে যে গুরুদেবকে বলছে, গুরুদেব সর্বনাশ হয়ে গেছে গুরুদেব, আপনি রামানুজকে কৃপা করে যে হরিনাম দিলেন, যে মন্ত্র দীক্ষা দিলেন, গুরুদেব জানুন ও কি করেছে জানেন কি? ও ওই এই নাম সবাইকে বলে বেড়াচ্ছে। হ্যাঁ কি বলিস? সবাইকে বলছে? হ্যাঁ গুরুদেব সবাইকে বলে দিলাম, আর এই নাম জোরে জোরে উচ্চারণ করছে। বলছে চল তো। গুরুদেব যে দেখে দোতলার ছাদে উঠেছে, উঁচু জায়গায় উঠেছে, এবারে প্রায় নগরের সমস্ত লোককে জড়ো করেছে। ওরে নগরবাসী তোমরা সবাই শোনো, আমি তোমাদেরকে এমন এক নাম বলবো, যে নাম যদি একবার শ্রবণ করো, শ্রবণ করে মাত্রই তোমাদের দেহ থেকে সমস্ত পাপ তাপ চলে যাবে, আর গোবিন্দ চরণ লাভ করার শক্তি অনুভব করতে থাকবে। আরে গুরুদেব দেখলে এই ধরে নিয়ে, গুরুদেবের শিষ্যরা যে ধরে নিয়ে আসলেন, গুরুদেব ডেকে বলছেন, রামানুজ তুই আমাকে প্রতিজ্ঞা করেছিলি বাবা এই নাম কাউকে বলবি না, তা তুই বলছিস কেন? সদ্গুরুর বৈশিষ্ট্য। ওমা যখন এই কথা বলেছে, রামানুজ ডেকে ডেকে বলছে, গুরুদেব আপনি বলেছিলেন যেন যদি কোনো পতিত পাবন এই নামে শোনে, সে গোবিন্দ চরণের কাছে যাবে, তার সর্ব পাপ বিলন মুক্ত হয়ে যাবে। তাই গুরুদেব এদের সমস্ত পাপী তাপীদেরকে দেখে আমার কাছে মনে হলো এদের পাপ তাপগুলো দূর করা প্রয়োজন। কিন্তু আমি তো তোকে এও বলেছিলাম যে যদি ওই পাপীর পাপ নিয়ে নিস, তারপরে তোর কিন্তু অনন্তকাল নরক ভোগ হবে। গুরুদেবের চরণে চরণ দুখানি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব গুরুদেব এই নগরের সমস্ত মানুষ যদি আমার এই হরিনামে দেওয়াতে সবাই যদি উদ্ধার হয়ে যায়, যদি গোবিন্দ চরণ পাই, আর একাই আমি যদি অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করি, আমার তাতে কোনো কিন্তু এই জগতের সমস্ত জীবকে আমি কৃষ্ণ প্রেম দিয়ে, কৃষ্ণ ভক্তি দিয়ে উৎসারিত করব। সদ্গুরুর কৃপা বাবা, তোমার আমার গুরুদেবত্ব অন্তরূপী করেন, কৃপা করে করুণার মূরতি হয়ে আমাদের জীবের দ্বারে দ্বারে আসেন। প্রত্যেক ভক্তের ধারে ধারে গুরুদেব আসেন। গুরুদেব এসে কর্ণমূলে ওই সদ নাম সিদ্ধ মন্ত্রটাকে আমাদের কর্ণের মধ্যে রাখেন গো বাবা। গুরুদেব কত দয়াল, একবার ভাবুন তো, আপনার সমস্ত পাপ তাপ রাশিকে নিয়ে নিচ্ছে। গুরুদেব তার জীবনটা নরকের মধ্যে প্রতীত করে দিচ্ছে, কিন্তু শিষ্যকে সে কোথায় দিচ্ছে? গোবিন্দের চরণ নিবেদন করে দিচ্ছে। সদ্গুরু বাবারে, এই জগতে শুধু নয়, শাস্ত্রে বলছে, গুরুতত্ত্ব মহিমাতে দেখবেন চমৎকার করে স্পষ্ট করে বলেছেন, যেদিন ওই বৈতরণীর ঘাট পার হয়ে, বৈতরণী পার হয়ে ওপারে যে দাঁড়াবে, বৈতরণীর ঘাটে যেয়ে তো আমরা কি বলে ডাকবো? গোবিন্দ পার করে দাও।
যার পারের কড়ি আছে সে পার হয়ে যাবে, কিন্তু যার পারের কড়ি নেই সে ওখানে দাঁড়িয়ে যদি সমস্ত নামও ভুলে যায়, কিন্তু ভক্ত যদি একবারে যদি গুরুদেব হ্যাঁ গুরুদেব বলে একবার দম করে ডাকতে পারে, গুরুদেব আমার পরে আর কিছু না থাক, অন্তত একটা হাতে দণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবেন গুরুদেব। কারণ কি জানেন, গুরুদেব যখন তিল তুলসী হাতে করে শিষ্যকে গ্রহণ করে, গঙ্গা জল নিয়ে তিল তুলসী হাতে করে নিয়ে, তখন প্রতিজ্ঞা শুধু শিষ্য করে তা নয়, মন তর বলছে, মন তর আমি তোমার হলাম, আমি তোমাকে দিয়ে দিলাম গুরুদেব। আর গুরুদেব কি করেন, গুরুদেব বলেন শিষ্যকালে বলতে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আর সেই কালে গুরুতরে করে আত্মসাম, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আর সেই কালে গুরুতরে করে আত্মসাম। তোমাকে যদি আমার মতো করে না নিতে পারি, তুমি আর আমার যদি প্রভেদ থাকে, তোমাকে তো ওই বৈতরণীর ঘাটে গেলে আমি তোকে পার করে নিতে পারবো না বাবা। ওইখানে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট দেখা যাবে, কশ্য পিতা কশ্য মাতা কশ্য ভগ্নিব্রতা মাহমুদ গড়ে বলছেন, প্রত্যেকেই চলে যাবে পাশ দিয়ে, কেউ তোমার জন্য অপেক্ষা করবে না, কিন্তু একজন ব্যক্তি, ওই যে দয়ালের নিতাই কাউরে ফেলে যাবে না, গুরুদেব কাউরে ফেলে যাবে না। সেদিন ওই বৈতরণীর ঘাটে একটা দণ্ড ধরে দাঁড়িয়ে থাকবেন, কখন আমার শেষ শিষ্যটা আসবে তাকে নিয়ে আমি গুরুদেব কত কৃপার মূরতি বাবারে, বুঝতে পারলাম না তো, এই জীবন চলে গেল। একবার ভাবুন, আমার মতো কীটাণু কীট, আমার মতো বিষ্ঠাকে যিনি জগতের এইরকম মোহমায়া থেকে বিদূরিত করে মহিলাকে সরিয়ে দিয়ে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি দিতে চাইছেন, ইনি তো সদ্গুরু। তাই বলছেন, এইরকম সদ্গুরুর করুণা না হলে কৃষ্ণ দর্শনের অভিলাষ হৃদয়ে মন্দিরে কোনো কালে কোনো ভাগ্যেই জন্মে না। এই জন্য গুরুচরণ আশ্রয় করলে এমন দেখেই করবেন যাতে গুরুদেবের চরণে, ওমা গুরুদেবের চরণে কি চাইবে, চৈতন্য চরিতামৃত স্পষ্ট করে বলেছেন। ওমা কি বলেছে জানো, কি চাইবেন গুরুদেবের চরণে, নিবেদনটা কি করবেন, ডেকে ডেকে বলছেন, বলছে কৃষ্ণ প্রেম চাইবেন। কেমন করে বলছেন, অকৈতব কৃষ্ণ প্রেম জনজম্ব নদহেম, যে প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর কবু নাজি হই। কৃষ্ণ প্রেম চাইবেন, গুরুদেবের কাছে বাড়িতে গেলে গুরুদেবের কাছে কি চাইবেন, 500 টাকা চাইবেন, আমার একটা চাকরির দরকার। গুরুদেব আপনার জপের থলিটা আমার এই বাচ্চার মাথায় দিয়ে বলুন, ও যেন একটু জিপিএ পাস পাই, এই চাইবেন? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, এই তো জগতের চাওয়া, তুমি তো চাইবে পরজগতের চাওয়া। গুরুদেব কৃপা করে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম আমাকে দান করুন। বলছে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্ব নদহেম, যে প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর কবু নাজি হই। কৈতবতা শূন্য গুরুদেবের চরণে চাইবে, কৈতবতা মানে কোনো ছলনা থাকবে না, কোনো ছলনা থাকবে না। আরে অসুর গুরু শুক্রাচার্যের কথা শুনেছ না? অসুর গুরু শুক্রাচার্য, শিষ্যের জন্য গুরুদেব কত দূর যেতে পারে, সদ্গুরু কত দূর যায় তুমি জানো? একটুখানি শ্রবণ করো। অসুর গুরু শুক্রাচার্য যেদিন বলি মহারাজ প্রতিজ্ঞা করেছিলেন যে আমার দ্বারে দান নিতে আসবে আমি প্রত্যেকেই দান করব, দান শেষ করে যজ্ঞ করছিল। ভগবান বামন দেব 14 বট পরিমাণ উচ্চতা নিয়ে আসলেন। বিষ্ণুর অবতার দেখে চিনতে পারলেন গুরুদেব শুক্রাচার্য। খুব সংক্ষেপে শোনো মা,
যখন শুক্রাচার্য দেখলেন এই তো বিষ্ণুর অবতার, এমন বামন হয়ে এসেছে, এসে ডেকে ডেকে বলছে, বলি বলি আমি তোমার দ্বারে দাঁড়ানো, আমি ভিখারি, আমি তোমার দ্বারে দান নিতে এসেছি, তুমি একটিবার আমাকে দান ছত্র করে যাও। বলির যজ্ঞে যিনি পুরোহিত আছেন উনি বলছেন, বলি যজ্ঞ ছেড়ে ওঠা যাবে না, এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ ছেড়ে ওঠা যাবে না। বলছে যে কিন্তু একথাও সত্য, গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি দান যে চাক আমি না দিয়ে থামবো না, তাই আমার এই সংকল্প তো বিনষ্ট হয়ে যাবে, আমি অবশ্যই দান দেব। উঠে গেলেন পুরোহিতের কথা না শুনে। এদিকে গুরুদেব ডেকে ডেকে বলছে, দাঁড়াও বলি, তুমি যাকে দান দিতে যাচ্ছ কে জানো? সে বিষ্ণুর অবতার। সে বিষ্ণুর অবতার হয়ে তোমার কাছে এসেছে তোমার দান নিতে না, তোমাকে 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 একেবারে ধ্বংস করার জন্য এসেছে। বলি তুমি একবারও গুরুদেবকে দান দিবেন, এই পুরোহিত এই বামনকে দান দেবে না? বলি কি বলেছিলেন জানেন? গুরুদেব নিষেধ করছেন। বলি সেদিন যে কথাটা বলেছিল হৃদয়ে বাঁধিয়ে রাখার মতো কথা। ওমা বলি সেদিন বলেছিল, গুরুদেব তব কৃপা বলে এ জগতে আমি কি লাভ করেছি আমি জানি না গুরুদেব, কিন্তু আপনার মতো সদ্গুরুর করুণায় আজকে আমার এমন ধনপত্তি লাভ হয়ে গেল, আমি ওকে চিনতে পারতেছি না, ওই বামন অবতার, ওই বামন বটকে তা আমি জানি না গুরুদেব। আপনি যেহেতু বলেছেন বিষ্ণুর অবতার, আমি মেনেই নিচ্ছি, ধরেই নিচ্ছি সে বিষ্ণুর অবতার, কিন্তু গুরুদেব আপনি খেয়াল করছেন কি? বলছে, গুরুদেব আপনার শিষ্যের দরজায় দুহাত ধরে ভিক্ষা করার জন্যে বলির মতো হয়ে বলির কাছে এসে বামনদেব হাত পেতে ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। শুক্রাচার্য দেখলেন কথা তো সত্য, যে আমার শিষ্যের দরজায়, আমার শিষ্যের ভক্তিতে না হোক অভক্তিতে হোক, পরীক্ষার জন্য হোক, আমার দ্বারে আজকে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক অখিল নায়ক বিষ্ণু এসে আমার দরজায় দাঁড়িয়ে গেছেন। বলি বলছেন, গুরুদেব এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না, জগতের সমস্ত ভিখারিকে ভিক্ষা দিতে পারবো, কিন্তু বিষ্ণুকে যে আমি ভিক্ষা দিতে পারবো এটা তো আমি কোনোদিনও সাথে স্বপ্নে ভাবিনি। গুরুদেব আপনার চরণে দণ্ডবৎ প্রণাম, আপনার করুণা কৃপায় আজকে আমি বিষ্ণুকে আমার দরজায় ভিখারি রূপে পেয়েছি। কত বড় দর্শনের কথা, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক বেশি বড়। ওমা কি করেছিলেন জানেন? সেদিন বিষ্ণু এসে বলছিল, বলি আমি তোমার কাছে দান চাই। বলছে, আমার তো সব দান করা হয়ে গেছে, আপনি কি চান বলুন? বলি কে বলেছিল, বলি আমি মাত্র 3 পা ভূমি চাই, নাকি বলেছিল না? 3 পা ভূমি। তো বলছে, এই কথা বলার জন্য এই পর্যন্ত আসা লাগে? আমার দরজায় যে দাঁড়িয়েছিল ওরে বললো তো 3 পা ভূমি দিত। বলছে, তা যদি হতো তাহলে কি আর তোমার কাছে চাইতাম? বট ছোট মানুষ। তাহলে তো বলছে, দাও আমার 3 পা ভূমি দাও। সাথে সাথে বললো 1 পা। তা বলছে, সাথে সাথে আকাশ ছেয়ে ফেললো, উপরে একটা পা দিয়ে দিল। সসাগরা পৃথিবীর অধীশ্বর, সমস্ত আকাশ জুড়ে গেল। আরে আর একটা পা। বলছে, পৃথিবীতে রাখো। পৃথিবী জুড়ে গেল। এখন দেখে পৃথিবী গেল জুড়ে, আকাশ গেল জুড়ে, আর তো কোথাও জায়গা নাই, শুধু দাঁড়িয়ে আছে যে ভূমির পরে। ডেকে ডেকে স্ত্রীকে বলছে যে, বৃন্দাবলী তোমার আর আমার সময় নেই, দ্রুত সময় চলে এসো, ভগবান আমার দ্বারে আজকে ভিখারি হয়ে এসেছে, ভগবানকে ধরার মতো সময় পেয়ে গেছি, আজকে ভগবানের চরণ তলে নিজেদেরকে সঁপে দেওয়ার মতো সময় এসে গেছে। গুরুদেব ইত্যাবস্বরে যখন এই দান করছিল তার আগের ঘটনাটা, গুরুদেব যখন দান দিবে তো দান দেওয়ার সংশয় থাকার কারণে ডেকে ডেকে বলেছিল, বলি আমার মনে হচ্ছে তুমি আমাকে দান দিবা না, প্রতিজ্ঞা করো। তা বলছে, হ্যাঁ দেন। জল নিয়ে প্রতিজ্ঞা করছে, কমণ্ডল থেকে জল দিয়ে। বলছে, বলো আমি যা চাইবো তুমি দেবে? হ্যাঁ দেবো। 3 পা ভূমি চাওয়ার আগে বলছে। তখন বলছে, হ্যাঁ প্রতিজ্ঞা করলাম আমি আপনাকে দেব। দিলেন জলটা ছেড়ে। এবার বলছে, আমি 3 পা ভূমি চাই, তুমি আমাকে দাও। যখন ওই জলটা দিতে গিয়েছিলেন ঘটনাটা তখন ঘটে গেছে। শুক্রাচার্য ওই জলের কুমণ্ডলের মধ্যে নিজের দেহটাকে ছোট করে লঘিমার মধ্য দিয়ে প্রকাশ করে ওই কুমণ্ডলের মুখের মধ্যে প্রবেশ করেছেন। হ্যাঁ জল পড়ছে না, এই জল তো পড়ে না। বলছে যে, এক কাজ করো, একটু ভালো করে ঝাঁকা দাও। দেব নড়ে চড়ে পড়েছে। আরে আবার ধাক্কা দাও, যাচ্ছে না। এই দেখো অঙ্কুশ, দুর্বা,
এটাতে একটু আঘাত করো, ওই নলটা মনে হয় জল পড়ছে না তো, পরিষ্কার করো। যখনই অঙ্কুশ দিয়ে আঘাত করে, গুরুদেব ঠেকানোর চেষ্টা করেছে, বারবার দিচ্ছে, একটা পর্যায়ে একটা চোখ কানা হয়ে গেল। শিষ্যের জন্য শুক্রাচার্য একটা চোখ কানা করে কাতর কণ্ঠে বেরিয়ে আসলেন, জল হাতে নিলেন। গুরুদেব চোখ হারিয়েছেন, কিন্তু কার জন্যে? শিষ্যের জন্য। শিষ্য ধ্বংসপ্রাপ্ত হবে এই ভয়ে মুহূর্ত কাল আর অপেক্ষা করেনি, নিজেকে দিয়ে হলেও শিষ্যকে রক্ষা করার চেষ্টা করেছে। এটা হচ্ছে গুরুদেব, সদ্গুরু কি করেছিলেন। এবার শুক্রাচার্য যখন বেরিয়ে আসলেন, জল হাতে দিয়ে ওই ত্রিপাদ ভূমি দান করছেন। যখন 2 পা দেওয়া হয়ে গেছে, তৃতীয় পা দেওয়ার মতো আর জায়গা নেই। বলছে, বলি তুই আমার প্রিয় শিষ্য, আমি তোরে বলি তুই আর 1 পা ভূমি দিতে চাস না পুত্র? বলি ডেকে ডেকে বলছে, গুরুদেব আপনার করুণায় আজকে স্বয়ং বিষ্ণু আমার দ্বারে ভিখারি, আমি তাকে ভিক্ষা না দিলে কেমন করে হবে? আমি এই ভিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, আজকে ভিক্ষা দিবই দিব। 2 পা ভূমি দেওয়ার পরে বলছে যে, প্রভু আমারও পৃথিবীতে আর জমি নাই, আপনারও তো আর পা নাই। এই বলি, কে বলেছে আমার পা নাই? সাথে সাথে তৃতীয় পা নাভি কমল থেকে বের করে দিয়ে বলছে, এই যে আমার পা। আরে এখন তো দেখে অবাক, স্ত্রীকে ডেকে বলছে, শোনো, এই পা রাখার মতো জায়গায় জগতে আর কোথাও নেই। গুরুদেবের করুণাই যখন স্বয়ং বিষ্ণু আমার দ্বারে এসে দাঁড়িয়েছে, এই 2টো পা যদি কোথাও রাখার জায়গা থাকে, সে হচ্ছে তোমার আর আমার মস্তক। চলো, আজ আমাদের সৌভাগ্য হয়ে গেছে, আমরা এই মস্তকটাই বামনদেবের পতিত করে দিই। মুহূর্তকালের মধ্যে চরণের তলে যখন মাথা দিয়েছে, তখন কিনা ওই চরণের চাপে, চরণের করুণায় কৃপায় সেদিন বলির জায়গা হয়েছিল পাতালে, পাতলে, পাতলে, পাতালে। ওই যে চতুর্দশ ভুবন আছে না, তল, বিতল, অতল, সুতল, মহিতল, তলাতল, পাতল, ওই পাতাল লোকটা সেদিন বলির জন্য নির্ধারণ করে দিয়েছিলেন গোবিন্দ। গোবিন্দের চরণের অনুকম্পা সেদিন একটি কারণে পেয়ে গিয়েছিলেন, সে আর কিছু নয়, সদ্গুরু শুক্রাচার্যের করুণা হয়ে গিয়েছিল। অসুরগুরির করুণার ফলে সেদিন বলি মহারাজ করুণা পেয়েছিলেন। ও বাবা, আজকে তাই অক্রূঢ় চিন্তা করেছেন, এ আমার গুরুদেবের কৃপার ফসল, এ ভিন্ন। আমি কোনোভাবেই আজকে এই অসৎসঙ্গের মধ্যে থেকেও, অসৎসঙ্গ সবসময় পরিত্যাগ করতে হবে, কিন্তু এই অসৎসঙ্গে থেকে আজকে গোবিন্দের দর্শনে যাচ্ছে। নন্দালয়ে চলে গেলেন। নন্দালয়ে যখন প্রবেশ করলেন, সন্ধ্যা সমাগত। সন্ধ্যার সময় অনেক কথা বললেন। ইতিমধ্যেই ব্রজাঙ্গনাদের মধ্যে গল্প শুরু হয়ে গেছে। কি গল্প? যে গোবিন্দকে নেবার জন্য অক্রূর এসেছে। ব্রজের গোপিনীরা খুব বেশি সতর্ক হয়ে গেছে, না গোবিন্দকে দেওয়া যাবে না, বসুদেবকে খবর পাঠাতে হবে, গোবিন্দকে নিয়ে যাবে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, খুব করে চিন্তা করছেন। করতে করতে এর মধ্যে আমার মা যশোদা কি করেছে জানেন? মা যশোদা গোবিন্দকে একটা কাপড়ের পুটলির মধ্যে জড়িয়েছে। গোবিন্দকে, গোপালকে, এই গোপালকে কি করেছে? কাপড়ের পুটলির মধ্যে জড়িয়ে জড়িয়ে, কাপড়ের পুটলির মধ্যে জড়িয়ে আটকে ফেলেছে, একেবারে দলা পাকিয়ে ফেলেছে, করে ঘরের কোনো এক কোণের মধ্যে রেখে দিয়েছেন। কেন? যে গোবিন্দকে কোনোভাবেই তিনি দেবেন না। সারা রাত গোবিন্দের বাবার সাথে, অর্থাৎ বসুদেব, এই নন্দর মহারাজের সাথে কথা বললেন। কথা বলে সকালবেলায় বলছেন, অন্তত কৃষ্ণের বাবা বসুদেবকে আর মা দেবকীকে একটু প্রশান্তি দিতে, তাদের উদ্ধার করতে হলেও আমাদেরকে যেতে হবে। গোবিন্দকে তুমি দাও, একবার দান করো। এই নন্দ মহারাজ তুমি দাও। অনেক অনুনয় বিনয় করে বলছে, না দিব না। আমি দিতে চাইলেও যশোদা তাকে ছাড়বে না। যশোদার কাছে যখন গিয়েছে, যশোদার কাছে যে পৌঁছানোর পরে যশোদাকে বুঝিয়ে টুঝিয়ে বলছে, যশোদা তুমি মাত্র 2 দিনের জন্য দেবে। কয় দিনের জন্যে? কি ছলনা! গোবিন্দ যদি কোনোদিন চলে যায় হৃদয় থেকে 2 দিনের কথা বলে, ওই হৃদয়ে আর কোনোদিন ফেরে না গো। কি বলছে জানেন? বলছে 2 দিনের জন্য দাও। না না, আমি আমার গোপালকে দেব না।
কত বুঝিয়ে সুঝিয়ে নিতে চাইলেন, দিতে চাইলেন না। এবার বলছে তে আমি গোবিন্দকে নিয়ে যাব, আমি গোপালকে সাথে করে নিয়ে আমি যাব। এই কথা বলায় কিছুটা স্বস্তি পেলেন যে নন্দ মহারাজ যদি নিজে যায় তাহলে হয়তোবা আমরা করুণা করে তার সাথে যেতে গেলে দেওয়া যেতে পারে। তো বললেন ঠিক আছে, তুমি যদি যাও তাহলে আমি গোপালকে দিতে পারি। অনেক কথা বলার পরে গোপালকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করার জন্য যাবেন, কিন্তু ব্রজাঙ্গনাদের সাথে গোপীদের সাথে গোবিন্দ একবার একটু দেখা করতে গেছেন। দেখা করতে যে গোপীদের বলছে, গোপীগণ আমি আজ যাব, কাল চলে আসব। রাধারানীকেও প্রবোধ দিচ্ছেন, শুনছে না, কোনো কথা শুনবে না, না যেতে দেব না, যেতে দেব না। খুব বেঁধে রাখার বড় প্রয়াস করলেন, পারলেন না। গোবিন্দ চলে আসলেন, এবার রথে উঠিয়ে দেবেন গোবিন্দকে। গোবিন্দ রথে উঠে চলে যাবেন ব্রজভূমি ছেড়ে। যখন চলে যাবেন ব্রজাঙ্গনারা বলছে আমাদের তো আর কিছু করার নেই, কৃষ্ণ যদি আমাদের ব্রজভূমি ছেড়েই চলে যায়, এই ব্রজে থাকাও যা না থাকাও তাই, চলো অন্তত ব্রজভূমি থেকে চলে যাওয়া আটকায়। তা কি করে আটকাবো? গোবিন্দ নিজেই তো যেতে চাচ্ছে। তো বলছে যাবে কি সে? তা বলছে রথে যাবে। তো রথটাকে আটকে দেওয়া যায় না। বলছে কিভাবে আটকাবে রথটাকে? বলছে রথের চাকাটা যদি এই ব্রজের ভূমিতে আটকে যায় তাহলে রথ আর যেতে পারবে না। তাহলে চলো কি করলে আটকাবে? বলছে ব্রজের ধুলাই চলো একবার কান্না করি। দু চোখের জল দিয়ে ব্রজের ধুলাকে সবে ভিজিয়ে দেব। ব্রজের ধুলা যখন ভিজে যাবে, এই কর্দমুক্ত হয়ে যাবে, ওই ধুলার মধ্য দিয়ে যখন ওই কর্দা কাদার মাটির মধ্যে দিয়ে যখন রথের চাকা নিয়ে যাবে, রথের চাকা তো আর যেতে পারবে না, বসে যাবে গোবিন্দ, আর যেতে পারবে না। কি শিখালেন? গোবিন্দকে যদি ধরে রাখতে হয় চোখের জল দিয়ে নিবেদন করে রাখতে হয়। কি করলেন জানেন? আমার গোবিন্দ আস্তে আস্তে করে রথে উঠলেন, মা বিদায় দিলেন কত কষ্ট নিয়ে, কত কান্না নিয়ে। কিছু দূরে যে গোবিন্দ বলছে অক্রুর রথটা একটু রাখো। কেন? সুখ সারি কান্নাকাটি করছে, রাধারানী কান্নাকাটি করছে, ব্রজের ব্রজাঙ্গনারা কান্নাকাটি করছে। কৃষ্ণকে লাভ করার উপায় কিন্তু আর কিছু না, চোখের জল দিয়ে যদি হা কৃষ্ণ বলে তার জন্য নিবেদন করা যায় তবেই তিনি লাভ করেন। কি করেছে জানেন? অক্রুর আজকে অক্রুর থামলেন। অক্রুর থেমে নিজের রথপর থেকে নেমে গোবিন্দ যমুনা বক্ষে একটু স্নান করলেন। স্নান করে ওই ভক্তি যমুনায় গোবিন্দকে রেখে দিলেন। মাধুর্যের প্রেম সম্পদ ভক্তি যমুনার মধ্যে রেখে ঐশ্বর্যের তত্ত্ব বিষ্ণুকে সেদিন ওই রথের পরে চড়িয়ে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও। স্বয়ং এর কার্য নয় ভূভার হরণ, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারণ। চৈতন্য চরিতামৃত। স্বয়ং কোনদিন তার সৃষ্টি দেহটা মনটা প্রাণটা সমস্তটা জুড়েই তার কৃষ্ণময় হয়ে যায়। আর যার হৃদয় ভিতর বাহির সমস্তটা কৃষ্ণময়, গোবিন্দ তাকে করুণা করার জন্য স্বয়ং তার দ্বারে যে উপস্থিত হয়ে যায়। আজকে যত কংসই যত পাপী না কেন তার দরজায় গোবিন্দ চলে গেছে। কারণ কৃষ্ণ সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুমের ঘরে জেগে ওঠে, কৃষ্ণ এসে গেছে। বুঝেছেন? কৃষ্ণ যে যুদ্ধের আরম্ভ হওয়ার পূর্বে কত কি ছলনা, কত কিছু করলেন, অভ্যর্থনা করলেন। অভ্যর্থনা করে এবার ব্যবহারটা তো দুর্ব্যবহার। যুদ্ধের ছলে গোবিন্দকে পরাস্ত করে গোবিন্দকে সংহার করার কথা। তো গোবিন্দ মূঢ়মতি কংসের হৃদয় পরি উঠে বসেছিলেন, হস্ত যুগল বন্ধ করে দিয়ে হৃদয়ের পরে আঘাত করেছিলেন। কেন জানেন?
গোবিন্দ জেনেছিলেন এ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে তার হৃদয়ের যন্ত্রটা সর্বক্ষণ কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তাকে কখনোই ধ্বংস করতে পারবো না, কংসবধ সম্ভব নয়। কিন্তু তার হৃদয় থেকে যদি একবার কৃষ্ণ নামটি সরিয়ে দিয়ে ওই বক্ষের পরে আঘাত করে যদি তার হৃদয় থেকে কৃষ্ণ ভক্তিটা ক্ষণকালের জন্য সরিয়ে দিতে পারি, তবেই এই অসুর সংহার করা যাবে, অন্যথায় কখনো কোনোদিন কংসকে বধ করা যাবে না। কংসের হৃদয়ের পরে আঘাত করে সেদিন কংসকে বধ করেছিলেন, ভগবান ধর্মের সংস্থাপন করলেন। এইভাবেই এখানে লীলা করতে করতে তিনি দ্বারকাধীশ হলেন। গোবিন্দই আমার এই দ্বারকার লীলা করে, দ্বারকা থেকে লীলা করে আজকে লীলা সমর্পণ করে দিয়ে নবদ্বীপের নদিয়ার বাজারে এসে গৌর হরি হয়ে অবতীর্ণ হলেন। বলো শ্রী গৌর হরাঙ্গ মহাপ্রভু কি, বলো শ্রীমান মহাপ্রভু কি, যিনি অনার্পিত প্রেম সম্পত্তিকে দান করার জন্য জগতের মাঝে এসে দাঁড়ালেন, যার আহ্বানে ওই নদিয়ার মাঝে নবদ্বীপের গঙ্গা সুরধ্বনির তীরে দাঁড়িয়ে তিল তুলসী হাতে করে অদ্বৈত ঠাকুর ডেকে ডেকে বলেছিল, হে মদন গোপাল তুমি একবার এসো। মদন গোপাল তার বিগ্রহ ছিল, এখনো বাবলাতে যাবেন মদন গোপালের বিগ্রহ সেবা হয় শান্তিপুরের বাবলাতে। ওমা সেদিন ওই মদন গোপালাই নম বলে একটা তিল তুলসী দিয়ে আহ্বান করে গোবিন্দকে ওই গোলক থেকে নাড়িয়ে ফুলকে এনেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু হয়ে জগতের মাঝে কয়েকটি সম্পদের মধ্যে এক অনন্য সম্পদ দিয়ে গেলেন। কি বললেন? অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দরম দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরিতব শচী নন্দন। শচীর নন্দন গৌর হরি এবার আমাদের জগতের মাঝে প্রকটিত হলেন। প্রকটিত হয়ে জগতের মাঝে জগতে বললেন, এই গৌর হরি আর কেউ নয় মা। গোস্বামীপাদ এখানে চমৎকার করে একটা কথা বলেছেন, গৌর কে জানো? তো বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দেখাত্তা ভূপি ভূপি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ প্রকটম। হ্যাঁ এই যে সেদিন প্রকট হলো, এই অধুনা কালে তিনি প্রকট হয়েছেন রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতির ফলে। একটা রাধা আর কৃষ্ণ মিলে এই একটা জিনিস তৈরি হয়েছে, গৌর সন্দেশ। হ্যাঁ হ্যাঁ, দুধ ছানা, চারি যুগের চারিরই ধর্ম, জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই চারি যুগের বলছে যে এই নাম সংকীর্তন কি হয়? নাম সংকীর্তন করলে কি হবে? বাবা নাম সংকীর্তন করলে কি হয়? ডেকে ডেকে বলছেন নাম সংকীর্তন করলে কি কি পাওয়া যায়? খিচুড়ি পাওয়া যায়। নাম সংকীর্তন করলে বলছে খিচুড়ি পাওয়া যায়। আসলেই তো নাম সংকীর্তন করলে খিচুড়ি পাওয়া যায় নাকি? হ্যাঁ পাওয়া যায় না খিচুড়ি? খিচুড়ি পাওয়া যায় না বাবারে। নাম সংকীর্তন করলে কি হয়? বলছে চারি যুগে চারি ধর্ম, জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব তুমি কৃষ্ণ ভজ গিয়া কোটি নাটি পরিহরি একান্ত হইয়া। এ কথাটা বলেছেন ওমা, এ কথাটা বলেছেন বটে, কিন্তু আজকে একটা শব্দ শুনে যাও। বলছেন ডেকে ডেকে বলছেন, বলছে যে যে সংকীর্তন যজ্ঞে কৃষ্ণকে ভজনা করে, সংকীর্তন যজ্ঞে করে, চৈতন্য ভাগবত থেকে বলছি, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় পায় কৃষ্ণচরণ। বাবা সংকীর্তন যোগে যদি কেউ কৃষ্ণ আরাধন করে সেই তো কি পায়? মেধা না, কিন্তু কি পায়? সুমেধা। হে বাবা সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় পায় কৃষ্ণচরণ। আমার মেধা তো সবার আছে, মেধা দিয়ে কত কিছু তৈরি করে, কত কিছু মানুষের হত্যা করার জন্য তৈরি করে, কত বিল্ডিং আদি ধ্বংস করে ফেলে মেধা দিয়ে। কিন্তু সুমেধা কি জানো? বলছে সুমেধা হচ্ছে গৌর গোবিন্দের চরণ পাওয়ার জন্য প্রার্থনা। কবে গৌরাঙ্গ বলার মতো প্রার্থনা তোমার হৃদয়ে জেগে যাবে? কি বলবে মা? বলে গৌরাঙ্গ বলিতে হবে
পুলক শরীর হরি হরি বলিতে আমার নয়নে ববেনি। গৌরাঙ্গ বলিতে হবে কবে পুলক শরীর হরি হরি বলিতে আমার নয়নে ববেনীর। আর কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। আরে কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসেই মধুর বৃন্দাবন। বিষয় কি? এই যে সংসারে সমস্ত কিছু আমার আমার করছি না, এটাই বিষয় হয়ে গেছে। কিন্তু বিষয় হওয়ার কথা ছিল কি? গৌর বিষয়, আর আশ্রয় আমার নিতাই। আশ্রয় নিতাই তত্ত্ব মানে আমার গুরু তত্ত্ব আমা। কিন্তু গৌরকে তো বিষয় করতে পারলাম না, জীবন তো শেষ করে ফেললাম। বিষয় কি? এই বাড়ি কার? আমার আমার এই গাড়ি কার? একজন খুব করে শিখেছে যে না কোনো কিছু আমার বলা যাবে না। নারদের দিয়ে উদাহরণ দিয়েছিল মা, এই শেষ করে দিয়েছি। কি বলছে জানো? নারদ এই সব কিন্তু ভগবানের। তা নারদ বলেছিল হ্যাঁ গুরুদেব। তা নারদ বলছে যে এই নারদ এটা কি কার? বলছে এটা আমার। না এটা ভগবান তোমার। এই পুত্র কার? তোমার। কন্যা কার? তোমার। হ্যাঁ এই বাড়ি কার? তোমার। এইবেলা যে স্ত্রীর কাছে এসে দাঁড়িয়েছে বলছে এটা কার? তা বলছে গুরুদেব এই সবই আপনার, শুধু এই বউটাই আমার। তা বলছে যে এতক্ষণ যা যা বলিলি বাবা এইবার সব নষ্ট হয়ে গেল। এই যে বিষয় বাসনা এটাকে শেষ করে দিচ্ছে। তাই বলছেন কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসেই মধুর বৃন্দাবন। আর কবে ব্রজে যাব, তাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ চরণ পাব, আর বলি আর সবাই আমরা ব্রজে যাব, আহা রাধা কৃষ্ণ চরণ পাব, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বলো হরি বলো। বলি রেখো রাঙা চরণের পায়, রেখো রাঙা চরণের পায়। রাধে কি বলেছিলেন জানেন? বলছেন নিতাই বলিতে এইরকম অবস্থা হবে। ডেকে ডেকে বলছেন রূপ রঘুনাথ পদে কবে হইবে একতি, কবে হাম বুঝিব সেই যুগল পীরিতি। এইটা বলছেন। তাই মহাপ্রভু যেটা আদর্শ দিলেন, মহাপ্রভু ডেকে ডেকে বলছেন হে কলিহত জীব তোমরা কি করবে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। এবারে জীবের জন্য বলছো মা, এবার আমাদের ডিউটিটা বলছে। এবার আমাদের ডিউটিটা একটু বুঝে নি। গৌর হরির নির্দেশ কি আমাদের পরে? আমাদের জন্য কি নির্দেশনা গৌরাঙ্গ মহাপ্রভু দিলেন এই কলিযুগে পাবন অবতার? এই কথাটুকু শুনবেন। আমরা কলিযুগের জীব না? কলিযুগের জীবের জন্য ডেকে ডেকে বলছেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করো হো প্রকাশ। এই প্রতি জীবের ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এ বাবা প্রতি দাঁড়ে দাঁড়ে বলছেন তো? কে কে যাচ্ছেন বলেন? কে কে যাই আমরা? হাত তোলেন। যে আমি প্রতি দাঁড়ে দাঁড়ে যে বলি এই একবার কৃষ্ণ বলো, গত একবার গৌর বলো, বলেছো? তাহলে মহাপ্রভুর বাক্য কি রক্ষা হচ্ছে? তাহলে মহাপ্রভুর বাক্য আমরা রক্ষা করতে পারছি না। তাহলে আজকে থেকেই করার চেষ্টা করব। এই হরিনাম কবে থেকে করব? অক্রোধ কবে থেকে করব? আনন্দ কবে থেকে করব? কালকে থেকে না, না গতকাল থেকে। ডেকে ডেকে বলছেন অমন হরে কৃষ্ণ হরি বল, এই নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে, যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে, অন্তে জীবকে নেঞ্চনি সেই ভবসিন্ধু পারে। তাই বলি মনে রসনা ত্যাগ করো বিষয় বাসনা, কেলেশনা আর উপাসনা করো সার, তার নাম করো করে করে আমার কথা রাখো রে, আর তুমি দেখিও না দিন
তারিখ বার, আজকে না করবো কালকে করব, পরশুদিন করব, গোসাই এসেছে গোসার সামনে বললেন করব, এরপরে চলে গেলে কবেন আর করবো না, কালকে না পরশুদিন করবা না, এই তো এখন ঘুম এসে গেছে কালকে থেকে করবো, দিন তারিখ বার সময় নেই। তাই মহাপ্রভু বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে আমাদের যেতে হবে, ওমা সবাইকে যেতে হবে। এই যে রাধে রাধে বলো না গো, কি বলো না গো, বলো না গো, রাধে রাধে কি বলবে? মহাপ্রভু কি নির্দেশনা দিলেন এইবার বন্ধু শোনো, 2 মিনিটে লাগবে। মহাপ্রভু বলেছেন, 10 5 মিল নিজ দ্বারেতে বসিয়া, বাবা কীর্তন করো সবে করতালি দিয়া হাতে তালি দিয়া। কয় যে বাবা হাতই নেই তালি দেবো কি, কীর্তনে আসলে হাত খুলে তো আসে নাকি? মহাপ্রভু বলছেন 10 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া। বাবা এই 10-5 জন লোকই তো পাওয়া কঠিন, হরিনাম কেউ করতে চায় না। এই যে আপনারা যারা কীর্তনীয়রা আসছেন, এদের খুঁজে আনতে গেলে চবর্দী আশ্রমে যাওয়া লাগবে, নাহলে ওই চরকাশিমপুরে যাওয়া লাগবে, এই এত লোক তো পাইনি। আরে বাবা এই লোক বেশি দূরে না, এই লোক তোমার ঘরের মধ্যেই আছে। কাকে কাকে নেবে হরিনাম করতে, খুব মন দিয়ে শুনবে। ওমা দাদু, ওই বাড়ির দাদু দিদিমা, দিদিমা, না না এরা সব জেনে গেছে তো এই জন্য বারবার বলছে। ওবা কি জানো বলছে, নিজের পুত্র নিজের কন্যা, নিজের পিতা নিজের মাতা, নিজের ভগ্নী নিজের ভ্রাতা, নিজের স্ত্রী, অন্যেরটা না কিন্তু, আবার নিজের স্বামী, টানাটানি অন্যটানি করা যাবে না। এই সবাইকে নিয়ে নিজের দরজায় বসবে। কোথায় বসবে? নিজের গৃহ মন্দিরে। ঘরের মধ্যে ভগবান আছেন, ওটাই গৃহ মন্দির। পৃথিবীতে বিভিন্ন ধর্মের বড় বড় উপাসনালয় দেখা যায়, আর সনাতন ধর্মের উপাসনালয় প্রত্যেকের ঘরে ঘরে আছে বিদায় একে বলা হয়েছে গৃহ মন্দির। আমরা গৃহ মন্দির বলি যে মন্দিরের জ্যান্ত দেবতা পিতা মাতা, নাকি শ্বশুর শাশুড়ি, ওই ওটা ঝামেলার ব্যাপার নাকি, এটা বলি পরে। তা কি বলছেন মহাপ্রভু? মহাপ্রভু ডেকে ডেকে বলেছেন, এই ঘরের মধ্যে বসেই হাতে তালি দিয়ে নাম করতে হবে। কি হবে? হাতে তালি দিয়ে নাম করলে তোমার রোগ ব্যাধি সব দূর হবে। আর কি হবে? ওই তোমার এই পুত্র কন্যা, এই যে ছেলে মেয়ে যারা ইয়ং কটা ঘুরে বেড়াচ্ছে না, এই আজকে এইখানকার অনেক ইয়ং ছেলেরা এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, সত্যি আমরা অভিভূত। এরা আজকের এই প্রসাদের ব্যবস্থা করেছে জানেন, এই ভাজন দিতে, যেখানে এই ইয়ং ছেলেরা সকাল থেকে, এই আবার ছেলেগুলো দেখেছি এরা সবাই ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করেছে, ভক্তের জন্য সেবা কি হবে সেই বাজার করে এনেছে, আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করেছে দেখেন। তথাপিও একবার চেষ্টা করেছে যেন আপনারা প্রসাদ পেয়ে যেতে পারেন। তাই মহাপ্রভু ডেকে বললেন, নিজের পুত্র নিজের কন্যা নিজের স্ত্রী নিজের ভাই বোন সবাইকে একসাথে নিয়ে নিজের দরজায় বসে হাতে তালি দিয়ে নাম করবে। কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন এখানে বসে কেন করবে? ওমা এবারে শোনো, হ্যাঁ শোনো, একটু শোনো, কেন করবে এখানে হরিনাম? বাড়ির দরজায় বসে করলে কি লাভ হয়? বলছে নিজের পুত্র কন্যার ভিতর ধর্মের বীজ বপন করা যায়। আর এই ধর্মের বীজ যদি তার হৃদয় মন্দিরে বসে, এই ছেলেরা, তখন কি হবে? যদি দেখে যে তার পিতা একাদশী করে, তার মা একাদশী করে, সকালবেলা উঠে ওই মা তার শাশুড়িকে প্রণাম করে, ওই বাড়ির নাতনিকে কি আর শেখানো লাগবে যে ঘুমের তোটে মা বাবাকে শাশুড়িকে প্রণাম করা লাগে? ও শ্বশুর বাড়ি গেলেও তো তাই করবে। এই জন্য এই কাজগুলো যখন করবেন তখন দেখবেন ঘরটা সুন্দর ঘর হয়ে গেছে, পরিবেশটা কৃষ্ণের সংসার হয়ে গেছে। ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। খুব দ্রুত বলে যাচ্ছি বা মামা, সময় তোমারও বেশি নেই আমারও বেশি নেই, রাত অনেক হয়েছে তাই না? তাই ডেকে ডেকে বলছেন যে কৃষ্ণ ভজিবার জন্য আমরা এসেছি, এই কৃষ্ণ ভজনটা যেন আমাদের হয়। তাই আসুন আমরা হাতে তালি দিয়ে মহাপ্রভুর এই কথাতে, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। সংকীর্তন কি? সংকীর্তন মানে হচ্ছে ভগবানকে সম্মুখে দেখে দেখে যে কীর্তন। এই যে ভগবান আছে কিনা এটা না, ভগবানকে দেখছি, ভগবান তুমি আমার সামনে দাঁড়ানো, এবার কীর্তন করছি, এটাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে এই যে এখানে জপছি, জপ 3 প্রকার হয়। জপ কয় প্রকার? 3 প্রকার। জপ 3 প্রকার। একটা হচ্ছে কায়িক জপ, মানসিক জপ, একটা বাচিক জপ, একটা মানসিক জপ, আর একটা উপাংশ জপ। বাবা জপ কয় প্রকার বলেছি? 3 প্রকার। এটা হচ্ছে বাচিক জপ, মানে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করলে তুমি উপকার পেলে, আবার এই আশেপাশের স্থাবর জঙ্গম এদের সামনে যে হরিনাম করবা দেখে এরাও উত্তর দেয়। ওই ফাঁকা জায়গায় হরে কৃষ্ণ বলবা, দেখো ফেরত এসছে, প্রতিধ্বনি হয়েছে।
কেন? ওরাও তোমাকে উত্তর দিয়ে দিল। এটা বাচিক জব, মানসিক জব মানে মনে মনে জব করা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। এটা গেল। আর একটা হচ্ছে উপাংশ জব, ঘরের বারান্দায় যদি লাইট লাগাই তো ঘরের মধ্যেও আলো যায়, বাইরে যায়, একটু নিজেও শুনলো পাশেও শুনতে পাবে, একটু একেবারে জোরেও না আস্তেও না। হ্যাঁ, আবার অবশ্য জব করতে গেলে বর্তমানে একটা বিরাট সমস্যা। আমার এই ছেলেরা যদি, এই যারা আজকে হরিবাসরের আয়োজন করেছে, এদেরা যদি একটু জব করার জন্য একটু তিলক আর মালা নিয়ে বেরোই, খুব মন দিয়ে শুনতে হবে। সুমন বাবা কি বলেছে জানো? হ্যাঁ, বলে যে আবার তিলক করেছে, তিলক কাটে, তিলক করাও বলে না, বলে তিলক করেছে, আবার সাধু হইছে, বাপেরও অন্ন কয়, এরকম কিছু আছে না? আছে কি না? না সবাই না, আছে তো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন মা, পার্শ্ববর্তী অনেকে অনেক ধর্ম পালন করে, তাদের ধর্মে কেউ যদি তার ধর্মীয় পোশাক পরে বের হয়, তাকে পারলে একটু কত আদর আপ্যায়ন করার চেষ্টা করে। তুমি অন্তত সাধুকে বাড়ি নিয়ে একক তো না খাওয়াতে পারলেও দূর থেকে দেখে অন্তত প্রণাম করো, তাকে দেখে অবজ্ঞা করো না, সাধুকে দেখে অন্তত নমস্কার জানাও, কুর্নিশ করো, জয় রাধে বলো, জয় নিতাই বলো, জয় গৌর বলো। তথাপিও বলো না সাধু হইছে। ওমা এত লক্ষ হীরা বেশ্যা ছিল, কিন্তু সাধুর প্রভাবে কি হলো? সাধু হলো না। তো তোমার কথায় আরেকটা, এই গ্রামের একটা ছেলে যদি সামনের দিকে এগিয়ে যায়, সমস্যা আছে? তাকে পেছন ধরে টানবে না। এই জন্যে মহাজন একটা পদের মধ্য দিয়ে নিষেধ করেছে, বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে হরি ভুলে যাবে তার কাছে তুমি যেও না। ঠিক আছে? কে কবে তোমাকে কি কথা বলিবে সে কথা ভাবিলে আজও কি চলিবে। কে কখন তোমার কি কথা বলবে, এই জন্য হরিনাম। এই কয়েকদিন আগে মালা দিছি, একটা বাস্তব ঘটনা শোনো। মালা দেওয়ার পর মালা জপ করা শুরু করেছে, কে জানো কি বলছে, ও মালা নিয়ে যে ঠিক দরজার উপরে ঝুলোয় রেখে দিয়েছে। আমি যে দেখি যে মালার উপর একেবারে ইয়ে পড়ে গেছে, ওর নাম কি, মাকড়সার জাল পড়ে গেছে। এই বাবা ঘটনা কি, তোর মালা জপ করিস না? কয় না বাবা, মালা জপ করলে লোক মেলা কথা বলে, মালা টিলা নিয়ে ঘুরে বেড়ালে। হ্যাঁ কয় সাধু হয়ে গেছিস। আর বিশেষ করে মারা করা যাবে না, মনে থাকবে, কখনোই কাউকে পিছন থেকে ডাক দেবে না, পারলে সামনের দিকে আগিয়ে দেবে। এক, তাই এই জন্য নিজের ঘরের দরজায় বসে মহাপ্রভুর কথা শুনে যদি হরিনাম করো, তাহলে কৃষ্ণ নামের প্রেমের বন্যা আসবে। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমেরও কারণ ভক্তি করেন প্রকাশ। তাই সেই কৃষ্ণ নাম করতে করতে আমরা যেন যেতে পারি, আমরা যেন কৃষ্ণ চরণ লাভ করতে পারি। গোবিন্দের কাছে এই প্রার্থনা করে আমাদের আজকের পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। তবে